যেই কোরআনের আয়াতটা নাজিল হলো কখন? 600 খ্রিস্টাব্দেরও পরে, 610 খ্রিস্টাব্দেরও অনেক পরে। তাইলে 610 খ্রিস্টাব্দের সময় সারা পৃথিবী ভ্রমণ করার মতো সামর্থ্য মহানবীর অনুসারীদের কয়জনের মধ্যে ছিল? কয়জনের ছিল? আচ্ছা, সারা পৃথিবী ভ্রমণ করব ওই রকম যানবাহন ছিল? যে ওই যেরকম বিমান ছিল না, রকেট ছিল না, গাড়ি ছিল না, মোটর সাইকেল ছিল না, তোমার হেলিকপ্টার ছিল না, এই সমস্ত দ্রুতগামী যানবাহন ওই সময় ছিল না। ওই সময় যে যানবাহনগুলো ছিল সেইগুলো খোদার সৃষ্টি, মানুষের সৃষ্টি যানবাহন ওই সময় ছিল না। যেরকম খোদায় সৃষ্টি করছে তোমার উট, ঘোড়া, গাধা, খচ্চর, এইগুলোতে চৈরা হাতি, এগুলোতে চৈরা তখন দেখা গেছে যে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করত। মানুষ এক স্থান থেকে আরেক, মক্কা থেকে মদিনায় মানুষ ঘোড়ায় চড়ে যাইতো, উটে চড়ে যাইতো, গাধায় খচ্চরে চড়ে যাইতো, তাই না বাবা? ওই আমলে কইতাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো। তাহলে পৃথিবীটা ভ্রমণ করতে অর্থের প্রয়োজন আছে, যানবাহনেরও প্রয়োজন আছে। তাহলে মহানবীর সকল সাহাবাদের কিংবা ওই সময় মহানবীর অধিকাংশ সাহাবাদেরই এই পৃথিবী ভ্রমণ করার সামর্থ্য ছিল না, পেটের খাবারই তো ছিল না। যেখানে মহানবী নিজে পেটে পাথর বাঁধছে না খন্দকের যুদ্ধে, তাহলে পেটে নিজে মহানবী পাথর বাঁধছে ওই সময় সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এবং মহানবী, আমরা কোনো হাদিস থেকে এটাও জানতে পারি না যে মহানবী থাকতে, মহানবী জাহেরি অবস্থায় পৃথিবীতে দেহ ধারণ করে থাকা অবস্থায় কোনো সাহাবী তাহারা পৃথিবী ভ্রমণ করছে, ওই সময় ভ্রমণে বাইরেছে। তুমি আজ পর্যন্ত পাইছ, শুনছ? কোনো আলেম ওলামা দেখাইতে পারবো যে মহানবী এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা এই আয়াতের অনুসরণের জন্য পৃথিবীটা ভ্রমণ করছে একজন? আচ্ছা না। আচ্ছা, মহানবীর কথাই কও, মহানবী নিজে ভ্রমণ করছে সারা পৃথিবী, মানে এই জাগতিক পৃথিবী, এক দেশ থেকে আরেক দেশে, এক রাজ্যে, এক ইয়ে থেকে আরেক, চীনে গেছে মহানবী দেহ জাহেরিভাবে, উটে চৈরা, গাদায় চৈরা ঘুরে না। আধ্যাত্মিকভাবে যাইতে পারে, আধ্যাত্মিকভাবে গেছে, কিন্তু জাহিরিভাবে তো না। তাহলে মহানবী যেই কথাটা কোরআনে যা আসলো, এ আল্লাহর হুকুম যে পৃথিবী ভ্রমণ করো। এই পৃথিবী বলতে আর্থ, পৃথিবী, আর্থ বলতে পৃথিবী বোঝায়। এখন আর্থ বলতে বড় বড় মুফাসসির এবং বড় বড় তাফসীর কারকগণ, তারা অনুবাদকারীরা বড় বড় যারা আছেন তাফসীর কারকগণ, তারা বলছে এই আর্থ বলতে পৃথিবীকেও বোঝায়, আবার এই দেহকেও বোঝায়। এই দেহটাও একটা পৃথিবী। আবার আমরা যেই যে বাস করি, গাছপালা, তরুলতা, এই যে বাড়ি ঘর, গরু ছাগল, যা কিছু বাস করে পৃথিবীর মধ্যে, এইটা পৃথিবী, দেহও পৃথিবী। এখন আমরা যদি এই আয়াতটাকে এই পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের মধ্যে দেই, তাহলে হিসাব মিলে না বরাবর। কারণ পৃথিবী ভ্রমণ করতে পারে একমাত্র ধনী মানুষ এবং সুস্থ মানুষেরা। অসুস্থ মানুষ, ধনী হোক কিন্তু অসুস্থ, ভ্রমণ করতে পারবে না। সুস্থ এবং ধনী, সম্পদশালী, তাও অনেক সম্পদ লাগবে, তাও এই যুগে। ওই যুগে তো সম্ভবই না 1450 বছর আগে, কারণ ওই সময় হাঁটা, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, উট, এগুলাই চড়ে যাওয়ার লাগতো। তাইলে এখন
যদি এই দেহ নামক পৃথিবীর কথা বলা হয়, তাহলে এই দেহ নামক পৃথিবীতে সবাই ভ্রমণ করতে পারে। গরিব, মিসকিন, অনাথ, ইয়েতিম, সুস্থ অসুস্থ, সবাই, ধনী গরিব সবাই পারে। তাহলে খোদার বাণী সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন। তাহলে এই দেহ ভ্রমণের সাথে এই আয়াতটা মিলে। এই জন্য এখন কেন পৃথিবীতে ভ্রমণ করতে বলল 4টা মাস? যে তুমি সত্য কিছু দেখবা, রহস্যের কিছু জানতে পারবা, দেখতে পারবা। এখন সকল রহস্য সেটা কোথায় থাকে? আপন দেহ এবং মনে। বাবা জাহাঙ্গীর, আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা এবং বাবা বেদম ওয়ারসি, বাবা জাহাঙ্গীর বলছে মারেফতের একমাত্র মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। মন হইল কেন্দ্র আর ভূমি হইল দেহ। এই দেহ মনকে কেন্দ্র করে মানুষের এই মোরাকাবা মুশাহেদা করতে হয়, দেহ এবং মনের গবেষণা করতে হয়। এবং এই দেহ এবং মনের মাঝেই সমস্ত রহস্যের ভাণ্ডার। এটা বাবা জাহাঙ্গীরও বলেছেন, আল্লামা ইকবালও বলেছেন, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীও বলেছেন যে ইয়ে জিক্রে মিম, ইয়ে বেশবি, ইয়ে বুরআক, ইয়ে বেসরুর। এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এটাই হচ্ছে দ্রুত বেসরুর রহস্যের ভাণ্ডার। এটা ইয়ে বুরআক, দ্রুতগামী বাহন। ইয়ে শবি, তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও, বাহিরে কিচ্ছু পাবা না। বাহিরে কিছুই পাবা না যদি তুমি তোমার নিজের দিকে না তাকাও। দৃষ্টি তোমার এই দেহের ভিতরে, দৃষ্টি বাহিরে না। একটা গাছ সেটা কখনো বাহিরে না, ওটা গাছের জন্য বাহিরে, কিন্তু তোমার জন্য বাহিরে না, ওটা তোমার চোখের মধ্যে। চোখ বন্ধ করো, তোমার মধ্যে আর গাছ নাই, তোমার সামনেও গাছ নাই। এই আমি এখানে বইয়া রইছি, তুমি দেখতেছো না, কিন্তু আমি করলে তোমার ভেতরে, তোমার দৃষ্টির ভেতরে, চোখের ভেতরে। আমি এখানে আছি, এটা আমার কাছে, কিন্তু তোমার কাছে হইলো আমি তোমার চোখের ভিতরে। তুমি চোখ বন্ধ করো, আমি আর এখানে নাই। খালি এমনি বন্ধ করো, দেখা তুমি আমার এখানে দেখবা না। এর জন্য ভয় তোমার ভেতরে, হিংসা তোমার এই দেহ মনের ভেতরে, ভয় তোমার ভেতরে বাবা। ভয় বাইরে না, জিন বাহিরে না, দেও দানব বাহিরে না, ভূত পেতনি বাহিরে না, তোমার ভেতরে। প্রমাণ আপনি কইবেন দলিল কই? ভূত পেতনি এগুলা তো বাহিরে থাকতেই পারে না, কারণ এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আল্লাহ নিজেই কইতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে। পিশাচে তো আল্লাহর তসবিহ পাঠ করতে পারে না, পারে না। বাহিরে ক্ষতিকর কিছুই নাই, সব তো হৃদয়ে বাস করে। ক্ষতিকর যা কিছু আছে সব আমার ভেতরে, আমার অন্তরে, আমার মনে, আমার কলবে। আমি সারা জীবন মোল্লা পিছে ঘুরে ঘুরে দেখলাম, এরা খালি শয়তান দেখাইলো, গাছে শয়তান দেখাইলো, মাছে শয়তান দেখাইলো, বাইরে শয়তান দেখাইলো, হেনে শয়তানের দোকা, বাইরে শয়তানের অমুক তমুক। এখন আমি বাবা জাহাঙ্গীরের কাছে যাইয়া দেখি, বাবা জাহাঙ্গীর কোরআন থেকে প্রমাণ করে দিছে কোরআনে শয়তানের কথা 100 বারের উপরে আছে, 65 বার কোরআনে শয়তানের উল্লেখ আছে। এই শয়তান এই সৃষ্টি জগতে কোথাও থাকার পারমিশন শয়তানকে আল্লাহ দেয় নাই, পারমিশন দেয় নাই। সব সৃষ্টি জগতের সব কিছু তো হৃদয়ে বাস করে, শয়তান শুধু জিন আর ইনসানের অন্তরে থাকে।
আর জিন আর ইনসানের অন্তরে থাইকেই শয়তান তোমাকে ভয় দেখায়, তোমাকে লোভ করায়, তোমাকে হিংসা করায়, তোমাকে অহংকার করায়, তোমাকে কামনা বাসনা জাগায়। তাহলে তোমার ভেতরে না, দেহেও না, অন্তরে। তাহলে এই দেহের পৃথিবীতে ভ্রমণ করতে গেল কেন? রহস্য কিছু দেখার জন্য। তুমি যদি এই দেহে ধ্যান করো, দেহের ভিতরে, তুমি এই দেহের ভিতরে কি দেখবা? তুমি এই দেহের ভিতরে সর্বপ্রথম যাকে দেখতে পাইবা সে হইল খান্নাসরূপী শয়তান। তুমি যখনই দেহে ভ্রমণ করতে যাইবা, ধ্যানে যাইবা, ধ্যানের রাজ্যে প্রবেশ করবা, ধ্যান করতে বসবা, তখনই সর্বপ্রথম যার সাথে মোলাকাত হবে তোমার, সে হইল খান্নাসরূপী শয়তান। শয়তানের সাথে মোলাকাত হবে। শয়তান ছাড়া ধ্যানের রাজ্যে গেলে আর কারোর সাথে প্রথমে মোলাকাত হবে না। তখন তুমি যা বুঝবা যে শয়তান যে আল্লাহর কাছ থেকে 4টা পাওয়ার চাইছিল, যে ইবলিশ, খান্নাস, মরদুদ আর হইল শয়তান, এই চার পাওয়ার, এই 4 পাওয়ার নিয়ে সে কত শক্তিশালী হইয়া রয়েছে, মূর্তিমান হইয়া রয়েছে তোমার মধ্যে অদৃশ্যভাবে। তুমি ধ্যানে গেলে টের পাইবা। হায় হায়, এই খান্না, এর জন্য আল্লাহ কোরআনে সূরা নাসে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস রূপ, এই খান্নাস রূপ সৃষ্টি জগতে প্রতিটা মানুষের অন্তরে আল্লাহ শয়তানকে খান্নাস রূপে দিছে, খান্নাস রূপে দিছে। কারণ শয়তানের খান্নাস রূপটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রূপ, ভয়াবহ রূপ। এই খান্নাস রূপটা তোমার দেহের মধ্যে রক্তের পরতে পরতে, রক্তের সাথে মিশা রয়েছে। শয়তানের এই খান্নাস রূপ তোমার দেহের রক্তের সাথে মিশা রয়েছে। এর জন্য ধ্যানের মাধ্যমে রক্ত পাক করবা, মানে খান্নাস তারাইবা। আর প্রথমেই তোমার দেখা হইব খান্নাসের লগে। খান্নাসের লগে কেন দেখা হইব? ধ্যানে একা গেলে দেখা হইব না। খান্নাস তোমার সাথে ধ্যানে তুমি যদি একা বহ, যায়া মনে করো কোরআন শরীফ পড়া শুরু করো, জিকির করা শুরু করো, চিল্লা করে গেলা, তাবলিগীরা যায় না মসজিদে? যায় তো। ওই অনেকে যায় না চিল্লা করে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তসবিহ তাহলিল পড়ে, তাগর লোকে শয়তানের দেখা সাক্ষাৎ হইব না, কোনোদিনও না। কেন? শয়তান তো আল্লাহ বিরোধী না। কোরআন থেকে কেউ প্রমাণ করতে পারবে যে শয়তান আল্লাহর বিরুদ্ধে? কিন্তু আমি এটা প্রমাণ করতে পারব কোরআন থেকে যে শয়তান যে আল্লাহকে পরিপূর্ণ ভয়ও করে এবং বিশ্বাসও করে রবকে। সূরা হাশরে 16 নম্বর আয়াতে, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয়ই আমি জগৎ সমূহের যিনি প্রতিপালক তাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। আচ্ছা, শয়তান সে কি কোরআনের বিরোধী? না, সে কোরআনের বিরোধী না, মানে সে আরবি পড়ার বিরোধী না, তো সে আরবি পড়ার বিরোধী না। আচ্ছা, শয়তান সে জিকিরের বিরোধী না, তো সে জিকিরের বিরোধী হইব কেমনে? সে তো জিকির করতে করতে ফেরেশতাগো সর্দার হইছে, ইমামে মালাইকা হইছে। সে জিকিরের বিরোধী না, সে নামাজের বিরোধী না, সে কোনো ইবাদতের বিরোধী না, কারণ সে নিজেও ইবাদত করে। সে আরবি পড়ারও বিরোধী না। তাহলে শয়তানের দেখা হইব কখন? যখন তুমি তোমার পীরের লয়ে যাইবা। শয়তান হলো আদমের বিরোধী। শয়তান কখনোই কোরআন, হাদিস, এজমা, কিয়াস এগুলার বিরোধী না, তাসবিহ তাহলির বিরোধী না। শয়তান বিরোধী হইল আদমের। শয়তান আদমকে সেজদা দিবে না, কারণ আল্লাহ যখন কইছিল, সূরা বাকারাই তার প্রমাণ, যে উসজুদুল আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিশ, ইবলিশ অহংকারী সেজদা দিল না। তখন যখন বলল যে ইবলিশকে জিজ্ঞেস করলো, কেন তুমি সেজদা দিলা না? তখন ইবলিশ বলল, আল্লাহ আমি আপনাকে রাইখা
আপনাকে ছাড়া আর কাউকে সেজদা দেব না, আপনাকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরিক, বেদাত, নাজাইজ। আল্লাহরে হুনায় দিল, অথচ আল্লাহ কইলে আদমরে সেজদা দে। আল্লাহর সৃষ্টি জগৎ, আমরা কোরআন থেকে পাই, সৃষ্টি জগতে যদি প্রথম কোনো হুকুম থাইকা থাকে খোদার, সেটা হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর স্রষ্টার জগৎ এবং সৃষ্টি জগতে আল্লাহর সর্বপ্রথম হুকুমটি হচ্ছে আদমকে সেজদা দেওয়ার। নামাজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, সিয়ামের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, জাকাতের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, কুরবানির হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, হজের হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম, আমলে সালেহা করার হুকুমের আগে আদমকে সেজদা দেওয়ার হুকুম। খোদার যত হুকুম আছে সমস্ত হুকুমের সবচেয়ে প্রথমে যে হুকুমটা সেইটা হলো আদমকে সেজদা দেওয়া। ওই সেজদা দেওয়ার কথাটাই শয়তান কয়ে দিল, না আল্লাহ আমি আদমকে সেজদা দেব না, তুমিই কইছ আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, আমি শিরক করতে পারবো না। কেন শিরক করবা না, কেন সেজদা দিবা না? আমি আদম হইতে উত্তম। তাহলে পরে দেখা গেল এই কথাটাই যে আদম থুইয়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরক, কাউরে সেজদা, আল্লাহরে থুইয়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরক। শয়তানের দৃষ্টিতে সে আদম হোক, তাতে কি হইছে, সে নবী হোক তাতে, কারণ আদম তো শুধু আদম না, আদম সে নবী, আদম সে রসুল, আদম সে ওলি, আদম সে আব্দুহু, আদম সে ওয়াজিহুল্লাহ, আদম সে আরিফ বিল্লাহ, আদম সে হচ্ছে বান্দা নেওয়াজ। আদম বান্দা নেওয়াজ, আরিফ বিল্লাহ, ওয়াজিহুল্লাহ। এবং আল্লাহ নিজে কইছে যে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। মানুষকে বলে নাই, আল্লাহ এটা বলে নাই যে খালাকাল্লাহু ইনসানু আলা সুরাতিহি, যে আমি ইনসানকে নিজের সুরতে তৈরি করছি। আল্লাহ বলছে খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আমি আদমকে নিজ সুরতে তৈরি করছি। কারণ ইনসান আর আদম এক না, ইনসানের সুরত আর আদমের সুরত কখনোই এক না। ইনসানের সাথে শয়তান থাকে, আদমের সাথে শয়তান থাকে না। ইনসানের সাথে শয়তান থাকে, আদমের সাথে আল্লাহ থাকে। এর জন্য আদম আর ইনসানের তফাত আসমান আর জমিন। মানুষকে আল্লাহ কখনো নিজের সুরতে বানায় নাই, আদমকে নিজের সুরতে বানাইছে। মানুষকে যদি আল্লাহ আদম সুরতে বানায়, তা বুঝে হইলে আল্লাহর সুরত হয়ে যায়, ফেরাউন আল্লাহর সুরত হয়ে যায়, নমরুদও আল্লাহর সুরতে রয়ে যায়, হিটলারও আল্লাহর সুরত হয়ে যায়, চেঙ্গিস খাও আল্লাহর সুরত হয়ে যায়, মির্জা ভর আল্লাহর সুরত হয়ে যায়। এই সাহেবা উকবা ওহাবি সালাফি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে সব আল্লাহর সুরতে রয়ে যায় না, আদমের সুরত আল্লাহর সুরত। তাইলে শয়তান যেখানে বলল যে আল্লাহরে থেকে অন্য কাউরে সেজদা দেওয়া শিরক, তাহলে সবাই কি শয়তানের দর্শনটা নিল না? এখনকার বর্তমান সমাজে অধিকাংশ মানুষ, শতকরা 99 থেকে 95% যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হারাম, শিরক, বিদআত, নাজায়েজ। আল্লাহ এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবে না, এইটা তো ঠিক আছে, মানলাম। এই মাথা, দেহের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন নাই, কিন্তু আল্লাহ তো দেহের মাথার থেকে গুরুত্ব দিছে লুবের মাথাটা নত করবার। লুবের মাথা তো অন্যজনের কাছে নত করে হালাইছে। লুবেরও তো একটা মাথা আছে, হিংসা, অহংকার, কামনা, বাসনা। জ্ঞানের মাথা নত করতে কইছে। আদমকে যে সেজদা দেওয়ার কথা বলছে রব্বুল আলামিন, সেটা হলো জ্ঞানের তফাৎ বোঝানোর জন্য। জ্ঞান ওইখানে পরীক্ষাটা হচ্ছে, হুকুমটা হয়েছে জ্ঞানের। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, তোমরা এই এই নামগুলা জানো? বলছে না, জানি না। আদম তুমি এই এই নামগুলা বইলা দাও। আদম বইলা দিছে। ফেরেশতাদের সর্দার আজাজিল সহ, জিব্রাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল সহ, সমস্ত ফেরেশতাগুলো সহ আল্লাহ জিগাইছে এই নামগুলা জানো? তখন তারা কি কইছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে এ আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা তাহাই জানি, এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে তাদের একটা
ডিমার্গেশন আছে জানার, লিমিট আছে জানার, তারা একটা আওতার ভিতরে আছে। কিন্তু আদম এমন জানে যে সে আনলিমিটেড জানে, তার কোনো ডিমার্গেশন নাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, তুমি জাগতিক বিদ্যায় যত বড় বিদ্বান হও, একজন সত্যদ্রষ্টার সামনে তুমি শিশুও না, শিশুও না তুমি। কারণ তুমি হইল পুঁথির বিদ্যায় তথ্য জানছ, আর সে সত্যদ্রষ্টা, সত্য জানে, সে সব কিছুর মূল জানে, তার সামনে তুমি জ্ঞানী নও। এর জন্য বলছে আদমকে সেজদা দাও। এখন সেই সেজদা সে দিল না। অনকার মৌলবী মুন্সি সবাই কয় আল্লাহ ছাড়া করে সেজদা দেওয়া হারাম। একজন আমারে বলতেছে যে আপনি তো পীরের পায়ে সেজদা দেন, আপনি মানুষের সেজদা করেন। আমি কইলাম কে কইল? কই যে দেখি আপনারা দরবার আপনার পীরের সেজদা দেন। আমি হ্যাঁ, আমি আমার পীরের সেজদা দিই। আমি মানুষের সেজদা দিয়ে কে করলে? আপনিও তো মানুষ। হ্যাঁ আমি মানুষ। আপনি মানুষ না? হ্যাঁ। আপনি 1 কোটি টাকা দিলেন, আপনার সেজদা দেবো আমি। একটু দিয়ে দেখেন, পরীক্ষা করেন যে ভাই 1 কোটি টাকা দিয়ে আপনি সেজদা দেন। কখনো না। মানুষকে সেজদা দেওয়া হারাম। মানুষকে সেজদা দেওয়ার হুকুম কোরআনে নাই। আদমকে সেজদা দেওয়ার হুকুম কোরআনে সব জায়গায় আছে। আদম ছাড়া সেজদার জায়গা নাই। আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, আল্লাহকে যদি কেউ সেজদা করতে পারে, সেটা আদমের মাধ্যমে। আল্লাহকে কেউ সেজদা করতে চাইলেই আদমের মাধ্যমে করতে হবে। আদম ছাড়া সেজদা হবে না। যেই রকম মেজাজিতে বুঝেন, হাকিকিতে বুঝেন না কে? হাকিকিতে যদি আল্লাহর জাতকে সেজদা করতে চান, সেটা আদমের মাধ্যমে করতে হবে। আর মেজাজিতে যদি করতে চান, তাইলে কেবলার মুখী হইয়া মসজিদুল হেরাম কাবা শরীফের সেজদা করতে হয়, কাবার মাধ্যমে আল্লাহরে সেজদা করতে হয়। কাবা ছাইরা অন্য দক্ষিণ দিকে ঘুরে সেজদা করেন, হইব আল্লাহরে সেজদা? মোল্লা তো কই দিব তুমি অন্যরে সেজদা করছো। উত্তর দিকে গুইরা করেন, পূব দিকে গুইরা করেন, না। আর পশ্চিম দিকে ঘুরছেন, একটু তেরায়া করেন, হইব না। কেউ আল্লাহরে সেজদা, মেজাজি সেজদা যদি করবার যান, কাবা লাগে। আল্লাহরে যদি মেজাজি ভাবেও সেজদা, আনুষ্ঠানিক সেজদা করতে যান, তাও সামনে পাথরের কাবাটা লাগবো। ইব্রাহিম খলিলুল্লাহর নির্মিত, বাবা আদমের নির্মিত কাবাটা লাগবে। আর যদি রাব্বুল আলামিনকে হাকিকি সেজদা দিতে চান, তাহলে রাব্বুল আলামিন যে কাবা বানাইছে, সেই হাকিকি কাবাকে সেজদা করতে হবে। এর জন্য রবকে হাকিকি সেজদা দিতে গেলে রবের হাকিকি কাবাকে সেজদা করতে হবে। আর যদি তুমি আল্লাহকে মেজাজি সেজদা দিতে চাও, তাহলে আল্লাহর রসুলের নির্মিত, আল্লাহর নবীর নির্মিত যে মেজাজি কাবা, পাথরের কাবা, সেই কাবাকে সেজদা দিতে হবে। এর জন্য ওই পাথরের যে কাবা, মেজাজি যে কাবা, আনুষ্ঠানিক যে কাবা, রূপক যে কাবা, সেই কাবাকে সৃষ্টি জগতের সমস্ত চোর, চিটার, বাটপার, লুচ্চা, বদমাইশ, লাফাঙ্গা, সুদখোর, ঘুষখোর, সম্পদ আত্মসাৎকারী, সম্পদ জমাকারী, এতিমের হক মাইরা তারাও কাবায়, ওই কাবা সেজদা দিতে পারে। মেজাজি কাবায়, মেজাজি কাবায় তারা থাকতে পারে। দেখেন পৃথিবীর সব ধনীরা যায়, এরা বেশিরভাগই আত্মসাৎকারী, জুলুমকার। কিন্তু হাকিকি কাবাকে, আদমকে খান্নাস মুক্ত না হয়ে সেজদা দেওয়া যায় না। মোহরা দেওয়া যায়, চেষ্টা চালানো যায়, আমরা যে সেজদা দিই, কিন্তু আদমকে সেজদা দিলে গেলে তার কাছে আত্মসমর্পণ করার লাগে। আত্মসমর্পণ ছাড়া আদমকে সেজদা দেওয়া যায় না। আদমের গুণে গুণান্বিত হইতে হয়, তার রূপে রূপবান হইতে হয়। এর জন্য সেজদা দিতে গেলে আল্লাহকে, রব্বুল আলামিনকে, হাকিকি রবকে সেজদা দিতে গেলে, আল্লাহকে সেজদা দিতে গেলে আদমের মাধ্যমেই দিতে হবে। হেদায়েত, রব হেদায়েত করে, সমস্ত জগতে সবাইকে আল্লাহ হেদায়েত করে, কিন্তু আদমের মাধ্যমে করে। আদমের মাধ্যম ছাড়া আল্লাহ কাউকে হেদায়েত করে না। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে সব কিছু দেয়, কিন্তু আদমের মাধ্যমে দেয়, আদমের মাধ্যম ছাড়া দেয় না। আল্লাহ সবাইকে জান্নাত দিবে, কিন্তু সেই জান্নাতটা দেওয়ানের আগে রসুলের সাক্ষী নিয়ে দিব। রসুলের সাক্ষী ছাড়া কেউ জান্নাত পাইব না।
আবার আল্লাহ সবাই যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠাবে, কিন্তু জাহান্নামে পাঠানোর আগেও রসুলের সাক্ষী নিব যে হে রসুল কি কি মানছে কি কি মানে নাই, আপনারা মানছে না মানে নাই বলেন। তো সেই আদমকে সেজদা না দিয়া মোল্লা সরাসরি আল্লাহরে সেজদা দেয়? হ্যাঁ, আজান দিবার গেলে মাইক লাগে। আচ্ছা, মাইক লইলেন না, মোল্লা তো লাগবো। আজান হইল রসুলের, লাগবো মোল্লারে। মসজিদ তো লাগবো, মসজিদ ছাড়া আজান দান যাবো। আচ্ছা, মসজিদ আবার বুবাইলে চলবো না, কণ্ঠ মধুর লাগবো। কিরে বাবা, তোর কণ্ঠ ক্লিয়ার থাকতে হইব, উসিলা ছাড়া কিছুই হয় না। ইবাদত করতে গেলেও উসিলা লাগবো। এর জন্য তুমি এখন এই ধ্যানটা, শয়তানের সাথে প্রথম মোলাকাত হইল, যখনই মোলাকাত হইছে তখনই তুমি টের পাইছ তোমাকে জিহাদে আকবরে নামতে হবে। এই যে এইখানে হলো জিহাদ। আল্লাহ কোরআনে যে জেহাদের কথা কইছে সেটা কখনোই তরবারির জেহাদের কথা বলে নাই। তরবারির জেহাদ হইল মেজাজি, ওইটা কখনো কখনো হয়। মহানবীর সব সাহাবারা কি তরবারির জেহাদে যায় পারছে, অংশগ্রহণ করতে পারছে না? তরবারির জেহাদ হইল কিছু সময়ের জন্য, কখনো কখনো কাভি কাভি। কিন্তু আল্লাহর কোরআনের যে আহ্বান যে তোমরা জিহাদ করো, জিহাদ করার হুকুম, এইটা হচ্ছে প্রতিটা মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তানকে মিশিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা নেবার জন্য, খোদা ইচ্ছাকৃতভাবে। এই খান্নাসের বিরুদ্ধে নফসকে বলছে জিহাদ করতে। নফস সবসময় খান্নাসের বিরুদ্ধে জিহাদ করব। এই জিহাদে ঢাল হিসাবে, তার ঢাল হিসাবে সে এই নফস নিবে হচ্ছে তার মুর্শিদকে, তার আপন পীরকে, যেন সেই জিহাদে খান্নাসের সাথে না হারে। আর খান্নাস এই নফসকে হারানোর জন্য সে ঢাল হিসাবে নিবে দুনিয়াকে। খেয়াল করো বাবা, মন দিয়া শুনো, যে একটা কামেল অলি পাওয়া এটা শত জনমের ভাগ্য বাবা। আমি বাবা জাহাঙ্গীর পাইছি, শত জনমের ভাগ্য আমার। বাবা জাহাঙ্গীর কইতো ২-১,০০০ বছরে একবার আহে বাবা জাহাঙ্গীর, আর তুই আমার নিজ চোখে দেখছস, কত জনম পরে তুই আমার কাছে আইলি। তুমি এই রাজ্যে না গেলে বুঝবা না বাবা যে বাবা জাহাঙ্গীর কি, বাবা জাহাঙ্গীর কে। কোরআনের মূল জিহাদই হচ্ছে প্রতিটা নফস খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হবে। এই খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবে শয়তান নফস। আর এই জিহাদ করতে একটা নফস সে ঢাল হিসাবে, তার সাহায্যকারী হিসেবে তার আপন গুরু, আপন পীর, আপন রসুল, আপন মুর্শিদকে নিবে। আর খান্নাস এই নফসকে হারানোর জন্য সে দুনিয়ার ঢাল হিসাবে নিবে। সে ওই সাধনায় তোমাকে দুনিয়ার লোভ দেখাবে, দুনিয়ার বিভিন্ন বিষয় বাসনা কামনা সব জাগায় তুলবো। এই দেখ, তুই না কি রে বই রেছস এই গোর চিল্লায় কবরের ভিতরে, তুই কেন বই রইছস এই চিল্লা ঘরের মধ্যে, এই জঙ্গলের মধ্যে? তোর ঘরে কত সুন্দর বিবি বই রইছে, তোর বাচ্চা কাচ্চা কান্তাছে, তোর দোকান বন্ধ রইছে, তোর ব্যবসা বাণিজ্য বন্ধ রইছে, তুই ওখানে যা। এই দেখ তোর বন্ধু কি করছিল, তোর সমস্ত তুমি ছোট্টকালে কি করছো সেইটাও তোমার মনে জাগায় দিব সে। তখন এই জায়গায় একদম ধৈর্য ধরে, ওই যে বাবা লালন সাহেজি বলছে না, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। এই পেয়ে যন্ত্রণাটা কি? এই বিষয় বাসনা, এই দুনিয়ার যে যন্ত্রণা। স্ত্রীর কথা মনে পড়বো, স্ত্রী থেয়া গেছি, কতদিন ধরে কথা কই না। এই সাধনায় গেছি, মুখ একবারে বন্ধ, নিজের জন্ম দেওয়া সন্তানের সাথে কথা বলা যায় না, নিজের স্ত্রীর সাথে কথা বলা যায় না, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, আপন রক্তের ভাই বোন, কারোর সাথে কথা বলা যায় না। কারণ আমি যে কাফনের কাপড় পরছি, মরায় তো কথা কয় না, তাহলে হেরামের কাপড়, কাফনের কাপড় পরছি, কথা কমু কেন? মরায় কথা কয় না। এর জন্য মৃত মানুষ যারা আছে, এই মৃত মানুষ, একটা মৃত মানুষের দিকে খেয়াল করলে তুমি সাধনা শেখা যাইবা, যে মৃত মানুষ যা যা করে সাধনায় বৈশা তুমি তাই তাই করবা। মৃত মানুষকে যদি কেউ পোস্টমর্টেমেও নেয়,
হাত কাটে, পা কাটে, পেট ফাড়ে, মাথা ফাড়ে, যাই করুক, কিংবা কেউ গোসল দিতে যায়, সমস্ত কাপড় খোলায়, অঙ্গ প্রত্যঙ্গের চুল টুল পরিষ্কার করে না, কাইটা যাক, ফাইরা যাক, ঠান্ডা পানিতে গোসল করা, গরম পানি, কোনো কিছু কয় যে আমার গরম লাগে, আমার ঠান্ডা লাগে, আমার কাইটা গেছে, আমার জলতা আছে, ভারতা আছে, কিচ্ছু কয় না। ওই সাধনার মধ্যে তোমার যে যত আঘাত করুক, যা কিছু করুক, যা করুক, কিচ্ছু বলা যাবে না। চুপ। মরায় মাতে না, মরায় কথা কয় না, মরায় জিজ্ঞেস করে না, মরায় প্রশ্ন করে না, মরার চাহিদা নাই। বুঝছো বাবা? তাইলে এই সাধনায়, আচ্ছা, স্ত্রী পুত্র সব কিছু থেকে তুমি আড়াল হও। খাবার দাবার এন থেকে তুমি কমাও, কারণ খাবারটা শুধু বাঁচার জন্য। খান্নাস তোমাকে এন থেকে যেমনি উঠাই দিবে, এইটা তার একটা জ্বলন্ত প্রমাণ। তোমাকে যেভাবে হোক সে থামাবে, সে অগ্রসর হইতে দিবে না। শুধু এই জায়গায় তুমি এখানে সারাক্ষণ গান বাজো, একটা মানুষ উঠবো না, লড়বও না, সারা রাইতে লড়বো না। এটাই নিয়ম। এখানেই ধৈর্য ধরতে হবে তোমার। তুমি হারে হারে টের পাইবা যখন তুমি মনে প্রাণে সাধনায় যাইবা। আছে না অনেকে সাধনায় বসে যে আমি চিল্লা আইসি, কোনো মতে দিনটা পার হইলেই হয়, খালি সময়টা আমি একটা সার্টিফিকেট না। বাবা জাহাঙ্গীর কিছু তোর মনে কি জিদ নাই রে বাপ? তুই বউ সারছস, পোলাপান সারছস, বাড়িঘর সারছস, ব্যবসা বাণিজ্য সারছস, আত্মীয় স্বজন সার, দেখো কত কিছু সারল লাগে। মনে কি তোর জিদ নাই যে আমি যখন আইসি সাধনায়, তো সাধনাটা সাধনার মতো করুন, জানি আমি এখান থেকে কামিয়াব হইয়া যাই, ফেইল না হই। জানি আমার দয়ালে বলে যে না রে বাবা, তুই সাধনা করছস, তোমার মধ্যে পরিবর্তন আসে। এইখানে কত রকম রূপ দিব, ই করব। তো তুমি দেখো একটা জিনিস বাবা, যখনই তুমি এই ঘরে ঢুকবা, এই দেহে তুমি ভ্রমণ করতে ঢুকবা, সর্বপ্রথম খান্নাসের লগে সাক্ষাৎ। খান্নাসের লগে তোমার জিহাদ হইতে 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 যখন তুমি খান্নাস দুনিয়া নিয়ে তোমার সামনে আইব, আর তুমি খান্নাসের বিরুদ্ধে তোমার আপন গুরুকে নিয়ে যাইবা। যখন তোমার এই দেহের মধ্যে, এই দেহ কাবা এবং হৃদয়ে, তোমার অন্তরে, কলবে তোমার গুরুকে, তোমার হৃদয়কে এবং তোমার দেহকে আপন মুর্শিদের মধ্যে ফানা করে দিতে পারবা, বিলীন করে দিতে পারবা, তখন আস্তে আস্তে দেখবা খান্নাস রূপী শয়তান তোমার মধ্যে দুর্বল হয়ে গেছে। দুর্বল হইতে 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 সে একদম, ওই যে রোজা থাকলে, আমরা যে রোজা থাকি না, দেখো না, একদম সন্ধ্যার সময় এমন দুর্বল লাগে, আর মনে চায় না হাঁটতে, কথা বলতে, ঘুরতে, একটু শুয়ে থাকে। ইফতারের আগ মুহূর্তে মানুষ একদম দুর্বল হয়ে যায় না? ঠিক শয়তান সাধনার গুরুর ধ্যানে একটা পর্যায়ে আছে যে একদম দুর্বল হয়ে যায়। তখন এই সাধকটা, বাবা জাহাঙ্গীর বলছে, এই সাধকটা তখন থাকে হইল জবরুত মুকামে। জবরুত মুকাম পর্যন্ত শয়তান থাকে। জবরুত মুকামটা হলো শক্তির মুকাম, কিন্তু খুব দুর্বল রূপে থাকে। তখনও সে কামেল না। জবরুতে তখন, যখন আপন মুর্শিদ, আমি উলঙ্গ করে কই, সবাই ডাইকা কোগা, আমি পীর পূজারি, সোজা কথা, আমি পীর পূজারি, আমার পীরই আমার কাছে সব স্পষ্ট, এটা ভিতরেও বাহিরেও। তরাল লেবাস দেখো গা, যখন আপন মুর্শিদ সে তাকায়া দেখে আমার এই সাধক, আমার মুরিদ সেই দেওয়ানা হয়ে গেছে ধ্যানে, এবং সে জাকাত, কুরবানি সমস্ত কিছু দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন তার দয়া হয়। এই যেখানে তুই ধ্যান দিয়া জবরুত পর্যন্ত যায়া পারবি, ওজিফা দিয়া জবরুতে যায়া পারবি, শক্তির রাজ্যে যাইতে পারবি। যে কোনো মানুষকে তোর কন্ট্রোলে আনা 1-2 ব্যাপার, যে কোনো কিছু কইরা দেওয়া 1-2 ব্যাপার। এটা হলো শক্তির মুকাম। এখানে গেলে শক্তি, দুনিয়া, যে কোনো কিছু চাইলে করতে পারবি।
পারবো সাধক, এটা শক্তির রাজ্য, এই শক্তি মুর্শিদই দেয়, যে দেহি কি করে। যে আমি কই না যে ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে এটি করে হালায় দেওয়া যায়, আমি ইচ্ছা করলে, এটা হলো শক্তির মুকামে খাড়ায় কয়। আর মুর্শেদ এইটাই দেখবো যে ও কি ওর শক্তিটা খাটায় কিনা। তখন এইখানে এই সবুর, যেইখানে ধৈর্য ধরতে পারে জবরুতে, তখন মুর্শিদের দয়া হইলে, যদি আপন গুরু বাবা জাহাঙ্গীর, আপন গুরু বাবা বেদমওয়ারসি, সে দয়া করে, যে তার দয়া হয় যে হ্যাঁ উপযুক্ত, চেষ্টা করতেছে, তখন সে কি করে, ওই যে গফুরুর রহিম রূপ ধারণ করে, তারে টান দিয়া লাহুতে নেয়া যায়, জাবরুত থেকে লাহুতে নেয়। এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে যে যখনই সাধক কে রব্বুল আলামিন, আপন রসুল, আপন মুর্শিদ টান দেয়া জাবরুত থেকে লাহুতে নেয়, তখন শয়তান বাম দিক দিয়া বাইরে যায়, আপন গুরু ডাইন দিক দিয়া বাইরে যায়। তখন তুমি তোমার পীর, তুমি তোমার মুরিদ। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলছে, আমর রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই। যে আমি যখন আমার রূপে গেছি, আমার আয়না আমি আমারে দেখি, আমারই আমি দেখি, আর কাউরে দেখি না। এখানে আমার বাবাও কৌশল লয়। একজন প্রেমিক, একজন মুরিদ কখনো তার মুর্শিদকে ভুলতে পারে না। সে লাহুতে গেল, তার মালিক সেই থাকে। এতদিন সে ধ্যানে ছিল, তখন সে স্বয়ং হয়ে যায়, তার রূপে রূপবান হয়ে যায় মুর্শিদের রূপে। এই জন্য মুর্শিদকে কোনো অলি আল্লাহ ভুলে নাই। আমির খসরু কি লাহুতে যায় নাই? তো লাহুতে যাওয়ানোর পরে মরণের আগে বাবা নিজামুদ্দিন আউলিয়া, ইন্তেকালের আগে, পর্দার আগে নিজামুদ্দিন আউলিয়ার লিগা কেন কানলো? কেন নিজামুদ্দিন আউলিয়াকে যাইতে দিব না? হ্যাঁ, তো হ্যাঁ রূপে গেছে গা, কিন্তু সে কেন রাখছে? আর ওই বেদনা সে সইতে পারে নাই, সেও সেতারা বাজাইতে বাজাইতে চলে গেছে। মুর্শিদ এক খান্দা চলে গেছে, আরেক খান্দা সে চলে গেছে। তাহলে ওটি হলো লুবি ইয়ে করলে গেছে হারে। আমি ওইখানে কিছু কমু না। আপন মুর্শিদ কি দেখে, সব মুর্শিদময় হয়ে যায়। তাহলে পরে খাজা বাবার প্রধান খলিফা, দ্বিতীয় খলিফা বাবা রাংরেজ বাবা কুতুবুদ্দিন বখতিয়ার খাকি, তারা কি লাহুতে যায় নাই? যদি আমির খসরু বাবায় লাহুতে যায় থাকে, তা নিজাম বাবায় যায় নাই? তো নিজাম বাবায় লাহুতে যায় থাকলে নিজাম বাবার পীর বাবা শেখ ফরিদ যায় নাই? বাবা শেখ ফরিদ লাহুতে যায় থাকলে তার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যায় নাই? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি গেলে খাজা বাবায় যায় নাই? তো খাজা বাবায় তো উসমান হারুনিই করছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তো হাসান মঈনুদ্দিন কানা বুদু কানাস্তাইনি করছে। তাইলে বাবা রাংরেজের ওজিফা এইটা। বাবা রাংরেজ, বাবা জাহাঙ্গীর বলছে বাবা রাংরেজ হচ্ছে খাজা বাবার প্রধান খলিফা, দ্বিতীয় খলিফা বাবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। বাবা রাংরেজ সে তার একই ওজিফা, ওই যে আমরা ওজিফায় পড়ি, ইয়া হাসান মঈনুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মঈনুদ্দিন, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই সাহায্য চাই। দেখছ পীর পূজা কারে কয়? পীরের প্রেম কারে কয়? বাবা আমির খসরু কইছে, ঈদগাহে মা গরিবা কুয়ে তো, এই গরিবের ঈদের ঈদ তো তোমার বাড়ির গলি। আমার মুর্শেদ নিজামুদ্দিন আউলিয়া, আমি আমির খসরুর ঈদ, সেটা হচ্ছে তোমার বাড়ির গলি। ওই গলিতে যখন ঢুকি তখন আমার ঈদ। দেখছ কে না কইছে তার মুর্শেদকে? তাহলে মুর্শিদের প্রেম তো তুমি সাধনায় মুর্শিদকে নিয়ে যাইবা। সাধনায় একমাত্র সবখানে এবাদত জামাত বন্দি, মসজিদে যাইবা নামাজ পড়তে জামাতের শহীদ, ঘরে পড়বা জামাতের শহীদ, পরিবারের শহীদ। একমাত্র সাধনায় একা যায়, তুমি দেখতেছ একা, কিন্তু যায় তিনজন, যায় তিনজন। এই তিনজনে মিলা জিহাদ করতে করতে, দুইজনে জিহাদ করে,
দুইজনের মাধ্যমে একজনকে পাওয়ার জন্য সে একজনটাকে নিজেরে পাওয়ার লেগা। এই দেহ আমি দেখি, কিন্তু দেহের ভিতরে যে আমি আছি আমি আমাকে দেখি না। এই দেহের ভিতরে আমি আছি, আমি আমাকে দেখি না। এই দেহ 4 জিনিস দিয়া তৈরি, বাতাস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 জিনিসকে নূরে পরিণত করতে হয়। এই 4 আগুনকে যখন নূর বানায় ভালায় গুরুর ধ্যানে, গুরু রজিফায়, পানিকে যখন নূর বানায় ভালায় গুরুর ধ্যানে, গুরু রজিফায়, মাটিকে যখন নূর বানায় ভালায় গুরুর ধ্যানে, গুরু রজিফায়, বাতাসকে যখন নূর বানায় ভালায় গুরুর ধ্যানে, গুরু রজিফায়, তখন যায়া এই দেহের ভিতরে প্রকাশিত হয়ে যায় সে নিজে নফস, নূর। তখন এই আল্লাহর অলি মাটিতে, অলির দেহ মাটিতে খাইতে পারে না, কারণ ওইটার মাটি নাই, ওইটা নূর হয়ে গেছে। যে বাবা জাহাঙ্গীর 3-6 ঘন্টা জিকির করায় না, বিভিন্ন লতিফা চিনায়া, আরও রহস্য আছে এর ভিতরে, এটি বলা যাইব না। এইগুলো বুঝায়া এই দেহের প্রতিটা পশমের গোড়া জিকির করে, ইয়া জাহাঙ্গীর, ইয়া জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। এটা তুই শুনবি না, এটা কেউ শুনবো না, একমাত্র সেই সাধকই শুনবে আর তার দয়াল শুনবে, যে ওর প্রতিটা পশমের গোড়া ইয়া জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর, ইয়া বাবা জাহাঙ্গীর করতে আছে, ইয়া বাবা নিজাম, ইয়া বাবা নিজাম। ও জানে, কারণ ওই যে বাবা জাহাঙ্গীর বলে না, দুধ সর্বক্ষণ হাত দিয়া লাল লোটার পাওয়া যায় না, এই দুধের ভিতরে মাখন আছে, ঘি আছে, পাওয়া যায় না। ঘেরাদা জুড়ে টান দাও, দেখবা যে এই দুধের ভিতরে যে মাখন আছে, মাখন ভাইসা উঠবো। ঠিক এই দেহের ভিতরে যে খোদা বয়া রইছে, এই খোদা দেহের নিকটে যে, নফসের নিকটে যে রবে আছে, এই দেহের মধ্যে, এই নফসের মধ্যে যে শয়তান আছে, তুমি কখন টের পাইবা? ওই ঘেরাদা টান দিলে টের পাইবা। এই ঘেরাটা হইল জিকির। এই জিকির করতে থাকো, মুর্শিদের ধ্যান রাইখা ঘন্টার পর ঘন্টা, দেখবা সারা দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সব নাচতাছে, জিকির করতেছে। এর জন্য আমার বাপে যেদিন ইন্তেকাল করছে, আমার জন্মদাতা পিতা মাওলানা আফসার উদ্দিন, সে বাবা জাহাঙ্গীর নিজে বলছে, আমার যত সাধক খলিফা আছে ধ্যানের রাজ্যে, সাধনার রাজ্যের সর্বশ্রেষ্ঠ স্তরে হচ্ছে মাওলানা আফসার। তার লিখিত ডায়েরির মধ্যেও আছে, তার বইয়ের মধ্যেও বাবা নিজে লিখা দিছে। এবং সৈয়দ শাহ সুফি সৈয়দ কাজী আফসার উদ্দিন আল সুরেশ্বরী, যে নাচতে নাচতে জিকিরের অবস্থায়, হালে জিকির করতে করতে হালে বাবা জাহাঙ্গীরের সামনে 3টা চিৎকার দেয় চলে গেছে। বাবা জাহাঙ্গীরের জন্মদিনের দিন 25শে আগস্টে বাবা জাহাঙ্গীরের দরবার হলে বাবা জাহাঙ্গীর উপস্থিত, কাওয়ালি এখানে হচ্ছে, এইখানেই বাবা জাহাঙ্গীরের সামনে এই প্রেম আর এই অন্য কাহারও নাই। এইটাই ইতিহাস আমার জন্মদাতা পিতা মাওলানা আফসারে। সে রাত 3:30টায় যখন চলে গেল, ঢাকা মেডিকেলে আনছে ডাক্তার, সে কনফার্ম হইতে পারতেছে না, সে তার চোখ খুলে নাই, সে ওইখান থেকেই চলে গেছে 3:30টায়। তারপরের দিন বিকাল 4টার পরে যাইয়া ডিক্লেয়ার দিছে ডাক্তারে সে ডেট, কিন্তু স্যালাইনও চলতেছে না, চলে, কিন্তু শরীর ঝাঁকাইতেছে, শরীর ঝাঁকাইতেছে। যে আমরা সাধনায় যে আমিষেন জানি যে হেনে কি সর্বক্ষণ ভাইব্রেশন হচ্ছে, এটা কোনো না। তো ওই জায়গায় আসো, কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। বাবা জাহাঙ্গীর কইছে, আপন অন্তরে আপন নফসের উপর যখন রব উদ্ভাসিত হয়, তখন সব কথা রবে কয়। এলে কইছে কথার মধ্যে খোদা নাই, আর খোদার মধ্যে কথা নাই, কারণ খোদায় কথা কয় না, খোদায় কয় কালাম, বাণী। কথা কইল নফসে, বুঝছস? তুই যতক্ষণ মানুষ থাকবি ততক্ষণ কথা কবি, আর তুই যখন মুমিন হবি তখন বাণী কবি, ওইটা কথা হইব না। বাবা জাহাঙ্গীরের কালাম, বাবা জাহাঙ্গীর কথা কয় নাই, বাণী বলছে। বাবা জাহাঙ্গীরের প্রতিটা বাণী, কথা কইলেই বেদবি হবে, বিনয়ের বর খেলাপ হবে। বাবা জাহাঙ্গীরের বাণী মুবারক। এই সাধনায় তুমি যাও, গেছ ওইখানে, খাবার কমাও, ঘুম কমাও। বাবা জাহাঙ্গীর যে সাধনা দেয়, এই সাধনায় যে ওজিফা
মা সারা সন্ধ্যা থেকে শুরু করলে ফজর পর্যন্ত শেষ হয় না মা। যে দেখলেন আমরা পড়লাম এই আয়াতুল কুরসি থাকে 300 বারের উপরে আছে। আমি বলতে পারি, এটা এখানে বললাম না। সূরা কদর এটি তো আমরা পড়িই নাই। আরও 2টা জিকির আছে, একটা গাউসে পাকের জিকির, লাঠি জিকির যেটা রাখা, আরেকটা জিকির আছে। এই 3-4টা আমরা করিই নাই। তা আয়াতুল কুরসিটা 300 বারের উপরে পড়ো না, দেখো না কয় ঘন্টা লাগে। হিসাব আছে না, 1 মিনিটও যদি লাগে একবার পড়তে আয়াতুল কুরসিটা, তাই তো 300 মিনিট লাগবে। আর যদি আধা মিনিট করে লাগে তাহলে 150 মিনিট। 30 সেকেন্ডের আগে তো আর পারবা না, তাহলে 150 মিনিট হিসাব করো 60 দিয়া, 60 120, পুরো 2.5 ঘন্টা হিসাব আছে, সারা যায় না। আচ্ছা, তুমি এই তসবিহগুলা করলা, কিন্তু ধ্যানের সাথে, খালি জিকির আজকার এই চিল্লা ফাল্লা করলে না। মূল হইল ধ্যান, পীরের ধ্যান। পীরের ধ্যানের সাথে ওজিফা করতে হয়। ওজিফা করছ, বাস ধ্যান করছ। হ্যাঁ, এখন তুমি এইখানে ঘুম নাই, কথা বন্ধ, খাবার শুধু বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য খাইবা। ঘোরাফেরা কমায় দাও। মানুষের সাথে দেখা সাক্ষাৎ কম করা ভালো। কোনো প্রকার শিলিয়ালা কাপড় পরতেও পারবা না। শোবার স্থানে তুষক টুসক থাকলেও ওইটার উপর একটা সাদা কাপড় বিছায়। সাধনায় গেছো, 120টা দিন এই দেহে ভ্রমণ করো। বাবা জাহাঙ্গীর বলছে 120 দিনে কামেল হইবা না, কিন্তু রহস্যের কিছু দেখবা। আমরা যে কিছু বললাম, কারণ মানুষ ঢাইকা ভালাইছে। জামাতবন্দি আবাদত সহজ, কিন্তু একা আবাদত করা বড় কঠিন। পৃথিবীতে মানুষ যদি একটা জিনিস ভয় পায়, সেটা হইল চুপ থাকা। মানুষ চুপ থাকতে ভয় পায়, নীরব থাকতে। মানুষ নীরব থাকতে চায় না। মানুষ সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চায়। এর জন্য বস্তুর বিজ্ঞানীরা সৃষ্টি জগতে অনেক কিছু তৈরি করছে ব্যস্ত থাকার জন্য। যেরকম টিভি, মোবাইল, কম্পিউটার, গাড়ি, এই সব ব্যস্ত থাকার লেগে না, এগুলো মানুষ ব্যস্ত থাকে। কিন্তু একটা যন্ত্র দেখাও যে এই যন্ত্রটা ব্যবহার করলে নীরব থাকবো, চুপ থাকবো না তো। পয় ফোলা মানুষলেও মানুষ ব্যস্ত হয়ে যায়, খালি এদিক ওদিক যাওয়ার লাগবো, ঘুরন লাগবো। কি একটা 5তলা বাড়ি যদি থাকে, এই বাড়িটা যদি নীরব থাকে, এ বাড়িতে বাড়াইটা থাকবো না, কবে এটা ভূতের বাড়ি, জিনের বাড়ি কয়ে থিব। অথচ এইটাই যে নীরব থাকা। কারণ মানছে ওই মোল্লারা কইয়া দিব, কিংবা যারা আনুষ্ঠানিক, যে ভূতে নীরব থাকে। ভূতে মা কোনোদিন নীরব থাকে না। নীরব থাকে হইলে আদমে। তুমি যদি নীরব না হও, ভিতরের আওয়াজ পাইবা কেমনি? বাইরে আগে নীরব করো। এই ঘর সব নীরব করলে সেন বাইরের আওয়াজটা পাবো, আর বাইরের সব নীরব হলে সেন এই ঘরের আওয়াজ পাইব। তো তোমার বাইরে যদি শব্দ থাকে, তুমি ভিতরের আওয়াজ করতে পাইবে। এই শব্দ তো তুমি ভিতরের শব্দ শুনবাই না। শব্দ তো হচ্ছে, শুনতে পাও না। তাইলে এখন ধ্যান করবা। ধ্যান করতে কি লাগে? ধ্যান করতে, মোরাকামা মুশাহেদা করতে কি লাগে, কি হইতে হয় জিগায় না? যেরকম তুমি ইমামতি করবার যাইবা, নামাজ পড়াইবার যাইবা, মন্দিরে পূজা পাঠ করবার যাইবা, প্যাগোডায় চার্চে ফাদার হইবা, ওই যে বৌদ্ধ ভিক্ষুক হইবা, মুসলমানের ইমাম হইতে গেলে কোরআন, হাদিস, এজমা, কিয়াস, ফতুয়া টতুয়া সব কিছু জানান লাগবো। না আরবি পড়া জানতে হইব। হিন্দু পণ্ডিত হইতে হইব। পণ্ডিত হইলে সে যায় পূজারি হয়ে পারব। পণ্ডিত মশাই আসছে, পণ্ডিত মানে জাননেওয়ালা। সেই গীতা, বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, তৈতলীয় অনেক কিছু জানে, মন্ত্রতন্ত্র জানে। সে পণ্ডিত মন্দিরের ফাদার। তাই কোরআন অনুবাদ করবা, মুফাসসির হইতে হইব। হাদিস শিখাইবা, মুহাদ্দিস হইতে হইব। আল্লামা, উলামা, কোরআন মুখস্থ করলে হাফেজ, কারি,
তা আবার একজনে জিজ্ঞাইতেছে ভাই ধ্যান সাধনা করতে কি লাগে, কি হইতে হয়? আমি বললাম কিচ্ছু হইতে হয় না, কারণ ধ্যানের রাজ্যটা এমন, ধ্যানের রাজ্যে আল্লামার 4 পয়সা দাম নাই। আল্লামা, মুফতি, মুহাদ্দেস, মুফাসসির, হাফেজ, কারি, মৌলানা, পণ্ডিত, ডক্টরেট, পিএইচডি, সচিব, ম্যাজিস্ট্রেট, জজ, 4 পয়সাও দাম নাই। 4টা পয়সা দাম নাই ধ্যানের রাজ্যে। কারণ ধ্যানের রাজ্যে মোল্লাগিরি নাই তো। ধ্যানে মোল্লাগিরি কার লগে করবা? ধ্যানে তো বইছ একা, নীরবে, পাহাড়ের গুহায়, কবরের ভিতরে। ওখানে কার লগে মোল্লাগিরি করবা? ওয়াজ কার লগে করবা? খুতবা কার লগে দিবা? নাই। ধ্যানের রাজ্যে একমাত্র প্রেম লাগে। প্রেমিক হইতে হয় ধ্যানী হইতে হইলে। নামাজ, রোজা, এগুলা আনুষ্ঠানিক, মূল কথা আনুষ্ঠানিক ইবাদত করতে গেলে তোমার পড়ালেখা জানতে হবে, কিছু জানতে হবে। কিন্তু ধ্যানের রাজ্যে শুধু প্রেম থাকতে হবে। এর জন্য দেখো, মা মরিয়ম ধ্যান করছে। মা মরিয়ম কি পিএইচডি করা মানুষ? না, কিন্তু সে রুহের দেখা পাইছে। কোরআন কইতেছে যে রূহ প্রকাশিত বাসার রূপ ধরে আসছে, বলছে তুমি ভয় পাও না, আমি রুহুল আমিন। সে ঈসা রুহুল্লাহ দান করছে, তাই না? আচ্ছা, মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার পাইছে ধ্যানের থেকে। মহানবীর কাছে রুহুল আমিন আসলো হেরা পর্বতে ধ্যানের এইখানে। গৌতম বুদ্ধ মহামানব হইলেন ধ্যানের থেকেই। আল্লামা হইলেন আপনার ওর কাছে তো বাসার রূপ ধরে আইল না। আইলু আইছে কোনো মৌলবী মুন্সির কাছে বাসার রূপ ধরে যে উনি কোরআন মুখস্থ করে ভালাইছে? যদি কোরআন মুখস্থ করলে বাসার রূপ ধরে আল্লাহ আইতু, তাহলে আমাদের দরবারে যত হাফেজ আছে সবটি আল্লাহরে দেয় হইনা আল্লাহ থাকতো। ওনারা এখানে আইসে ঝাড়ু দিতেন না, দরবার পরিষ্কার করতো না, এর আল্লাহ রে দেয় হইনা আল্লাহ না। 4 পয়সা দাম নাই ধ্যানের রাজ্যে বিদ্যার। এর লেগে সুরেশ্বরী বাবা কইছে, উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখ, গুরু কহেন বাপু। উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখো, গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকো। তোমার যে স্কুলের টিচার, এই যে আপনি তো শিক্ষক, আপনি আপনার ছাত্রকন্যা ভালো করে দেখা পর, চোখ দিয়ে ছায়া দেখিস। জাগতিক বিদ্যা চোখ দিয়া ছায়া দেখা পড়ন লাগে, আর সিনার বিদ্যা যেটা সেটা চোখ বন্ধ কইরা। এর লেগে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা কইতেছে, চক্ষু বিদ্যা খুলিলে কি হবে, খোলাজন এই ভেদ কবু নাহি পাবে। এর জন্য ধ্যান করতে বিদ্বান হইতে হয় না, প্রেমিক হইতে হয়। এর জন্য আল্লাহ সকল উম্মিদের থেকে তার নবী এবং রসুল নির্বাচন করছে। পৃথিবীতে যত বড় বড় উলিয়াই কেরাম বেশিরভাগই জাগতিক লেখাপড়া, অক্ষর জ্ঞান তাদের অতটা থাকে না, নাই। কিন্তু তারা সত্যদ্রষ্টা, কারণ প্রেম লাগে। এর লেগা আমি কইছি বুঝাইবার লেগে উদাহরণস্বরূপ আরও ক্লিয়ার হইবা। মনে করো তুমি একটা মার্সিডিজ গাড়ি কিনছ, মানে একজনে একটা মার্সিডিজ গাড়ি কিনছে, হ্যাঁ সচিব, মনে করো সচিবে গাড়িতে উঠলো, কিন্তু হ্যাঁ ড্রাইভিং জানে না, কিচ্ছু জানে না। সচিব তো বাংলাদেশের প্রত্যেকটা দেশে পাওয়ারফুল না সবচেয়ে। এই গাড়ি, আমি কিন্তু সচিব, সমস্ত প্রশাসন, পুলিশ সব আমার কথায় উঠে বসে, আমি তাদেরকে কন্ট্রোল করি। তুই ঠিক মতো চলিস। গাড়ি স্টার্ট দিছে, অ্যাক্সেলারেটারে ভাও দিছে, পাড়া দিছে, বাস গাড়ি, সচিব সাহেব বইছে, সোজা রাস্তায় আটবো, দৌড়াইব। সচিব তো গাড়িতে সচিব চিনে না। সচিব চিনে গাড়িতে না, গাড়িতে চিনে পাকা ড্রাইভার। পাকা ড্রাইভার যা কইব গাড়ি তাই শুনব। মানে যদি গাড়ির মধ্যে আমাদের দেশের সবচেয়ে বড় যিনি আলেম আছে, আল্লামা, হ্যাঁ যদি বাহে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমি বাংলাদেশ জাতীয় মসজিদের ইমাম, সবচেয়ে বড় আলেম, অমুক মাদ্রাসার সমস্ত বড়, সবচেয়ে বড় আলেম আল্লামা,
বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত আল্লামা আছে, মৌলবী আছে, সব মৌলবী আমি প্রধান। আমি আজকে তোরে কিনে আনছি, আমি বসছি, আমি কোরআন হাদিস পরিপূর্ণ জানি, তুই ঠিক মতো চলিস, বিসমিল্লাহ কয়ে স্টার্ট দিয়ে ছাড়লো। গাড়িতে কি আল্লামা চিনে, মোল্লা চিনে না, গাড়িতে বালা ড্রাইভার চিনে। এই গাড়ির মধ্যে আল্লামা, মৌলানা, সচিব, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রধান, সেনা কেউর দাম নাই, দাম হইল ফাঁকা ড্রাইভারের। পাকা ড্রাইভার যা কইব গাড়ি তাই শুনব, যন্ত্র তাই, যন্ত্র মানেই তাই, যে সে তাকে যে কন্ট্রোল করতে পারবো সে তার কথা শুনবো। উল্টা পাল্টা করলেই নয় হাত খাইব, পাও খাইব, নয় মাথা খাইব, নয় হ্যাঁ এই খায়া লাইব। যন্ত্র তো তাই। অনেক কারেন্টের কাম জানো, তুই অনেক বড় আল্লামা, কারেন্টের তারের লাইন আছে, তুই কইলি এই আমি আল্লাহ লোক, আল্লামা লোক, আমাকে কিছু বললো, দেখি কারেন্ট আছে, টাস করে 4 হাত থাকে বালাই দিব, ঝাড়া দেয়। কারেন্টে আল্লামা চিনে না, কারেন্টে টেকনিশিয়ান চিনে, মিস্ত্রি চিনে, ভালো মিস্ত্রি লাগবে। তো এই বিষয়গুলো বাবা, ধ্যানের রাজ্যে বিদ্যার কোনো দাম নাই, ধ্যানের রাজ্যে ইশকের দাম, মহব্বতের দাম। এর জন্য তুমি ধ্যান করবা, যার গুরুর প্রতি যত মহব্বত বেশি তার ধ্যান তত গভীর। আর যা বাবা জাহাঙ্গীর বলছে, যার ধ্যান যত গভীর তার কাছে রহস্যের দরজাগুলো তত বেশি খোলা। যে যত ধ্যানে গভীর থাকবো তার কাছে রহস্য তত ধরা দিবে। ধ্যানের গভীরতার উপর হইল রহস্যের জ্ঞান। এই আব্দুহু কারা, তারা ধ্যানী। এর লেগে দেখ না, আব্দুহুরা কই থাকে? বাঁশঝাড়ের নিচে লুকায়া থাকে। আব্দুহু 2 সমুদ্রের মিলন স্থলে থাকে। আব্দুহু লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ বানায় না, মুরিদ করণের লেগে দৌড়ায় না বাহিনী লইয়া। বাবা জাহাঙ্গীর বাসুবের নিচেই রইল চুরুন কুইটার, চুপ করে বইয়া। হজরত সুলাইমান শাহ ল্যাংটা বাবা, উনি রইল বেলথুলিতে। মুসা নবীর আমলে খিজির বাবায় রইল 2 সমুদ্রের মিলন স্থলে। খুঁজা বাইর করার লাগে, নবী খুঁজা বাইর করার লাগে। তো বুঝো আল্লাহ হ্যাঁ মানুষের থেকে কত দূরে আছে। নবী খুঁজতে খুঁজতে অরণে যে কোরআন সাক্ষী দিচ্ছে। এর জন্য ধ্যান করবা। ধ্যানের রাজ্যে এলেম অকার্যকর বিদ্যা, ধ্যানের রাজ্যে ইশকের দরকার। আর মহব্বত না হইলে কেউ কাফনের কাপড় পরতে পারে না। মরবো সে, এটা হলো জিন্দা মরা। সাধনাটা হইল জিন্দা মরা। মাছ, মাংস, ডিম নিষেধ, নিরামিষ খায়, মানে জিবলাটারও কন্ট্রোল। নিরামিষের মধ্যে স্বাদ নাই রে বাবা, আমিষে যত স্বাদ। নিরামিষ কয়দিন খাবি? বছরকে বছর নিরামিষ খাইতে খাইতে জিবলা স্বাদই বুলা যায় যে কোনটার কি স্বাদ। ওই যে বাবা জাহাঙ্গীর কান্ত আর একটা কালাম গাইতো না, জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা, ये शान आशिकी है, साध से ना साध हो जाना, ये इश्क का मुकाम है बगवात का नहीं, सिजदा भी करे शिकवा भी करे बंदा का ये दस्तूर नहीं है, ये इश्क का मुकाम है बगवात का नहीं। सिजदा दिबा प्रश्न करबा এটা বান্দার ধরন না, কারণ এটা প্রেমের রাজ্য। এটা স্বাদ থাকতো না, স্বাদ হয়ে থাকতে হয়, যে স্বাদ নাই। মানে আমার তো মাছ মাংসের সব স্বাদ আছে, কিন্তু আমি তো নিরামিষ খাওয়ান লাগছে। মরায় তো নিরামিষও খায় না, হাকি কি মরা যে মরায় লড়ে না, সরে না। সাধনা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করা নিষেধ, মানে যৌনতা করা হারাম, নিষিদ্ধ, কখনোই না। অনে তো কেরা যাইবে সাধনা করবা, 120 দিন একটা বিবাহিত মানুষ বিদেশ যারা থাকে, আর বিদেশের মানুষ তো ইমুতে কথা কয়, চিঠি লেখা পারে, টেলিগ্রাম দেওয়া পারে, সাধনায় তো তাও নাই। এর থেকে আর যন্ত্রণা আছে না?
বলা সহজ, একবার এই পিন দে ঢুক, চোখ দা দর ধরা এমনি পানি ভরব, এমনি পানি ভরব, কল লাগতো না। কি যে একটাই কারণ। এখন দেখ কথা না বললে কি হয়, কারণ পৃথিবীতে যত গুনাহ করে মানুষ কথার মাধ্যমে, সর্বপ্রথম গুনাহটাই করে কথার মাধ্যমে। কথার মাধ্যমে মানুষের বেশি জুলুম হয়, পাপ হয়। কথাই তো বন্ধ, গুনাহ বন্ধ। আচ্ছা, দোকান থেকে দোকান করতা, মনে করো ব্যবসা করতা, চাকরি করতা, ফাঁকি ঝুঁকি চুরি চামারি ঠক বাটপারি যাই করতা, ওটাও তো বন্ধ হয়ে গেছে। তাইলে তুমি কথার পাপও বন্ধ, কর্মের পাপও বন্ধ। তারপরে আত্মসাৎ বন্ধ, ঢুকছো তো সাধনা এক ঘরের ভিতরে, কবরের ভিতরে, তখন এই মানুষটা মাসুম হয়। তখন এই সাধক যখন এই সাধনা করতে থাকে, ওই সময় সে যত ফরিয়াদ করে, খোদা কিছু না কিছু কবুল করে ফেলায়, কারণ মাসুম অবস্থায় করে। তো নিষ্পাপ অবস্থায় হজ করবার গেলেও তো মানুষ কথা কয়, এইটা খামো না, ওইটা খামো না, হ্যাঁ মাংস ছাড়া খাওয়ান খায় না, সৌদি আরবের স্পেশাল কোন খাওয়ানটা আছে সেইটা খায়, বাইছা বাইছা। সাধনায় তো তা নাই রে বাপ, স্বর্ণ কিনেই ও সাধনায় তো স্বর্ণ কিনিলে নে দুই বুড়ি হুগার কাপড় খুইলা জায়গা স্বর্ণ করতে কিনি। এই সাধনায় কেউ রাজি না। মোল্লারা সুন্নত সুন্নত যেগিনা সাধারণ বিষয় ওগুলার খুব মানে। মহানবী সবচেয়ে বড় সুন্নত মুরাকাবা মুশাহেদা 15 বছর 1 মাস 19 দিন করছে। এই সুন্নতের কথা কোনো মূল্যায় হয় না। কেন? এটা সবচেয়ে বড় কষ্ট। সময়ে করছে, একাধারে না, সময় সব। কেন কষ্ট? সব থেকে আলাদা হইতে হয়, ঝগড়া জাটি ফ্যাসাদ সব থেকে আলাদা। 4 মাসের সাধনায় যায় দেখবি চাকরি নেই, নেতা আসিলি দেখবি তোর চেয়ারে আরেক নেতা বয়ে পড়ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো জানতে হবে। জীবনের অর্ধেক ঘুমায় কাটাই দিলেন মাতবর সাহেব, আর অর্ধেক বউ ফুলা পানরে জায়গা জমি কইরা দেওয়ার নেই। কি লয়ে যাইবেন কন? কি কামাইছেন? কিচ্ছু না, খালি তো মাথায় জাগলেন। এইটুকুই কামাইছেন, আর কিচ্ছু কামান নাই। কোনো কিছু আপনার না, কোনো কিছু আপনার না বাবা। এই পাঞ্জাবিটা খুইলে রেখে দেবো, ন্যাংটা করে রেখে দিব পকেটে। তাহলে সব বুঝেন, বুঝাও বুঝেন না। এইটাই খোদার সবচাইতে বড়। বাবা জাহাঙ্গীর আমার একদিন কইতেছে, তুই সব বুঝস কিন্তু বুঝার পরেও তুই বুঝবি না, এইটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। তুই সব জানস, জানার পরেও তুই জানবি না, এইটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আমি প্রথমবার কথাটা বুঝি নাই, আবার কইছে বাবা। প্রথমবার আমার একটু খারাপ লাগছে, আবার একদিন কইছে, ওই দিনে আমি বুঝি নাই। তৃতীয় দিন যেদিন কইছে, আমি একটা চিখার দিছি। আমার ওই কথাটা আমার ভিতরে যায় আঘাত করছে, ঢুকছে হইল তৃতীয় দিনে, তৃতীয়বারে। ঠিকই তো কইছে বাবা। আমি ভালো মন্দ সব জানি, কোনটা ভালো কোনটা মন্দ, জানার পরেও আমি মানতে পারি না। এইটি শয়তানের ক্ষমতা, যে ও জানবো কিন্তু মানতে পারবো না, আমি মানবার দিব না। কেন মানা পারি না? কারণ ওই যে আমার সাথে শয়তান আছে। শয়তান না থাকলে আমি মানতে পারতাম। এই পৃথিবীর সবাই জানে কোনো কিছু তার না বাবা, সে কিছুরই মালিক না, কিন্তু তারপরও মানুষ পাগল। জান আপনি বাংলাদেশের যে সেরা ধনী, যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা, তারা জিজ্ঞান যে এই সব সম্পদ আপনার না, আপনি এইরকম কেন করতেছেন? হ্যাঁ কেব, হ্যাঁ কিছুই নিয়ে যাওয়া যাবে না কিছু, কিন্তু এরপরে হ্যাঁ থামবো না তো, আরেকটা দোকান খুলবো, ফ্যাক্টরি খুলবো, আরেকটা ব্যবসা খুলবো। এটাই ধোঁকা। আজকে আমি এমন বিষয় নিয়ে কথা কইতেছি যা জগতে কেউ এইভাবে ভাঙ্গা বলে নাই। খুঁজা বাইর কইরা দেখো, আমি এটা তোমাকে জন্য না, এটা জগতের জন্য কইরা থুয়া যেতে আসি। জগৎ একদিন কানবে। বাবা জাহাঙ্গীরের লেগে হনো মানুষ কান্দে না, যে শুনছে হ্যাঁ সেন কান্দে, কিন্তু কানবো কইরা থুয়া যেতে আসি। কারণ আমি প্র্যাকটিক্যাল, আমি আগে করছি, তারপরে কইতে আসি।
আমি না কইরা কইতাছি না, আমি করছি, তারপরেও কইতাছি। তাহলে আমি যেখান থেকে এই করছি না, কেউ কইব না বাবা এই বাব এই কিনা সাধনা করা ভাই, এটা তগর লেগে না, খালি সবার জন্য যেন, তাও মানুষ উৎসাহ পায়, আসে, বুঝে। প্রথম প্রথম মানুষ বুঝে না, মানুষ বিভ্রান্ত হয়, বিভ্রান্ত হয়। 12 ঘন্টা একটা জায়গায় তোর বসতে হইব, 1 ঘন্টা বয়ে থাকলে দোষ থাকে না। কইতে সাধনা করবি, কি সাধনা করবি? তাও জিকির আজকাল নাই নাই, ওটা করতে যে ক্লান্ত, চেষ্টা করতে হইব। এন থেকেই শুরু, বাড়ির থেকে প্র্যাকটিস, ওখানে যায় হইল মূলটা। বাড়ি থেকেই শুরু করতে হয়। বাড়ি থেকে তো সাধনা করবি না, আত্মপরিচয় জানবি না, আবার আবি এই যাওয়া আহা, এই সাইকেলের ভিতরে থাকবি, জন্মবৃত্তের সাইকেলে বারবার জান্নাত জাহান্নামের মধ্যে ঘুরতেই থাকবি, ঘুরতেই থাকবি। কবি জান্নাত কবি জাহান্নাম, কবি জান্নাত কবি জাহান্নাম, ঘুর। এর লেগে বাবা জাহাঙ্গীর তার এই সুফিবাদ আত্মপরিচয়ের কিতাবের মধ্যে লিখছে যে তোমার প্রতিটা মানুষকে তার আত্মপরিচয়ের ফর্মুলা অবশ্যই জেনে নিতে হবে। যে কোনো জাতি ধর্ম বড়, যে কোনো কামেল পীরের কাছ থেকে এইটা লাগবো, এটা ছাড়া তোমার উপায় নাই। এটা লাগবো, এটা ছাড়া তুমি পারবা না, উপায়ই নাই। অনে তুমি যদি মনে করো যে এই যে আইসি, ছোটোবেলাতে বড় হইছি, ভালো জায়গায় বিয়ে হয়েছে, 2-4-5টা পোলা বানাইছে, 2-4-5টা বাড়ি করছি, কোটি কোটি টাকা করছি, কিচ্ছা খতম, এগুলো কিচ্ছু না। এটি তো তোর না, তরে শয়তানের নাকের ডগা, এই যে নাকের দেখবি গরু, পাজি মহিষের নাক সেত করে রশি বাঁধে, যখন বেশি পাইজামি করে রশিদের টান দেয়, এই নাকের ডগা রশি বান্ধা খালি দুনিয়ার রশি বান্ধা ঘুরাইতেছে, উন্মাদ হয়ে গেছস। তোর চিন্তা কি মাতবর সাপ, আপনার চিন্তা কি? আমি একটু বাইসা থাকবার চাই। কার মধ্যে? আমার পোলার মধ্যে, আমার নাতির মধ্যে, আমার পোলা আর নাতির মধ্যে বাইসা থাকুন। মানে আমার পোলা পানের মধ্যে আর নাতিগো মধ্যে। বড় বাপের নাম ল, এতানি বয়সে বড় বাপের নামে কোনোদিন মিলাদ পড়াইছ, খরচ করছ? বড় বাপের নামে কিছু করছ? না, নাম মনে থাকে না। বড় জোর দাদা, তাও আবার বুইরা মরে না, কে ক্যাট 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 সারাদিন করে, বুইরা মরেও না, বুইরা এমনি কর। কার মাঝে বইতে থাকবো? সন্তানের মাঝে। এই সন্তানের লেগে এত খামছি, অথচ এই সন্তান সেও খামছি করবো তার সন্তানের লেগে, তোমার লেগে না। তুমি বুড়ো হয়ে গেছো, দেখো যে আমি আমার মার লেগে মানে খাওন চুপে পলাইলে হিনা আমার মেয়ের লেগে লয়ে যাই। আমি বাইরের থেকে আমার মায়ের জড়ায় ধরি না, আগে আমার মেয়ের জড়ায় ধরি। আমার মায়েও তাই করছে, হের মায়ের জড়ায় ধরি না। কেন বুঝো না কিছু? মায়া, আর কিচ্ছু না। এলে বাবা জাহাঙ্গীর কইছে আল্লাহ পৃথিবী বানাইছে, এই সংসার বানাইছে মায়া দিয়া, আর পৃথিবী বানাইছে সৌন্দর্য দিয়া। এই পৃথিবীর সৌন্দর্য আর সংসারের মায়ায় মানুষ নিজেরে ভুলা যায়, খোদারে ভুলা যায়। খালি পোলা ভানসা মনে করে, পোলা ভান হইলে সুখ। ওই যে লেগে আমি একটা ওয়াজের মধ্যে কইছিলাম, যখন ছোটো হয় যে 5 বছর 7 বছর বয়স, বাপের কাছে কিছু চায়, কখনো দেয় না। ওর মনে বড় দুঃখ, আমি যে কবে বড় হমু, বড় হইলে সব আমার হইব। অনেক যুবতী হয়েছে, যুবক হইছে, অনেক নিজে কামায় দেখে যে আরে ওই সময়ের সুখ তো নাই, অহনেও সুখ নাই, অনেক কামায়, অনে তো ওই দরকারও নাই, কি করি, সুখী তো নাই। তাহলে মনে বিয়াটা করলে সুখ হবো। বিয়া করছে, দুনিয়ায় জাহান্নাম হয়ে গেছে, জীবন রাস্তা জাহান্নাম হয়েছে। কিরে বাবা, জান্নাত আছস? মাতবর সাপ, কি অবস্থা? জান্নাত আছেন? পরে কয় না, বউ দে তো সুখ হইল না, পোলা বান হইলে বউ ঠিক হয়ে যাবে।
পোলাপান হয়েছে মানে বউ পোলাপান দুইজনের মিলা শুরু করছে আরও গজব হয়ে গেছে পোলাপান পরে ঘুমাইবার দেয় না এটা দেখ না চিজ না হুইবার দেয় না ঘুমাইবার দেয় না মোবাইল ধরবার দেয় যেইটা ধরে ওইটাই থাপাইলে যায় খাইবার দেয় না আচ্ছা পোলাপান হানি কিসে পোলাপানও সুখ পাইল না তারপর মনে করে পোলাপান বড় হইলে মনে হয় ঠিক হয়ে যাবে অহন তো বাচ্চা বুঝে না কষ্ট মষ্ট করে বড় করে অহন তার ভালো হয় না লাস্টে কি করবো চাচা আমি আর কোনো চিন্তা কয় না ওহনে আর সুখ হইব না সুখটা মনে হয় জান্নাতেই আছে ওলারে জিগা কয় চাচা জান্নাতে আপনি আঙ্গুর বেদানা সবেদা সব খাইবেন হুরও পাইবেন আসেন পরে ঢুকে মসজিদে বুড়া কাললে তসপিটা লইয়া অহানে হ্যার সুখ স্বপ্নে দেখে জান্নাতে বাই চান্স বাবা যদি মনে কর এই জান্নাতও মিস হয়ে যায় পোলা পান বউ এগো মতো কি বউ সব শেষ সারে সর্বনাশ খালি কি সর্বনাশ কাজী বাবা তুমি দিকে বসো এইগুলা থেকে বাবা কোনো লাভ নাই অহনো সময় আছে সাধনা করেন স্কিম বহায় কি ফালান স্কিম মিস্কিম কোনো লাভ নাই যথেষ্ট হয়েছে অহনে বাবারা করুগা এখানে আপনি সাধনা করেন যতটুর আগায় যাইতে পারেন অগ্রসর হইতে পারেন দয়ালে দয়া করলে আত্মপরিচয় পাইলে তো মুক্তি তো কাজেই আমাকে যেন বাবা জাহাঙ্গীর সাধনা করবার দেয় আমরা সাধনা করতে চাই জমাতবন্দি অনুষ্ঠান সবাই করতে পারে কিন্তু নির্জনে একা এইটাই তো ডাহা মিশা কথা বললেন পীরের বেটায় একে ডাহা মিশা ওই যে কোনো কিছু রাখুম না তার মানে কি কয়দিন পরে ছাড়বেন আর এক নিঃশ্বাসের ভরসা নাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর হ্যাঁ দয়ালে এই একটা সাধনা করবেন দুইটা সাধনা করবেন তিনটা সাধনা করবেন বাবা জাহাঙ্গীর কইছে তরে দয়ালে দয়া করব আপনি প্রথমে 41 দিন করেন পরে 4 মাস করেন তারপর একটা 1 বছরের করেন দেখবেন দয়ালে আপনারা দয়া করছে সবচেয়ে বড় জিনিস হইল প্রেম আর মানুষের বয়স হইলে তো মনটা অন্তত চঞ্চলতা কমে তাগো ধ্যান ভালো হয় এর জন্য চঞ্চলতা মুরব্বী মানুষের এই বাবা জাহাঙ্গীর কত সুন্দর স্কুল করছে বেদম বাবা স্কুল করছে সেই স্কুলে একটা সাধনা করেন না দেখেন না সত্য আছে কি না বাবা জাহাঙ্গীর তো বলছে সত্য পাবি বিশ্বাস করেন বাবা একের বুকে হাত দিয়া কই কোনো দিন এই স্বপ্নটাও নাই আমার এইখানে আপনারা যারা আইছেন আমি আপনাকে ডাইকে আনছি দাওয়াত আনছি আমি আপনাকে সবাইরে ফেরত দিছি না প্রত্যেকটা মানুষরে ফেরত দিছি প্রত্যেকটা মানুষরে আমার পীরের বাড়িতে কয়বার করে নিছি কারোরে 2 বার কারোরে 3 বার কারোরে 1 বার তারপরও এই যে আমি বললাম যদি পীর মুরিদির থাকে ওই হিসাব অন্য কারণ আমি তো নতুন কোনো লোক না আমার বাবার এমনি দুনিয়ার ছাত্রছাত্রী অনুসারী আমরা তো না ফালাইয়ে হেনে গেছি শক্তির রাজ্যটা ফালাইয়া বাবা জাহাঙ্গীরের বাইত গুলামি করবার গেছে আমার বাপে সে মিম্বর ছাইরা গুরুর বাড়ি পায়খানায় ঢুকছে পীরের বাড়ি মিম্বর ছাইরা কেন সে মিম্বরে 28 বছর থাইকা দেখছে খোদা নাই ওহনে আমার বাপে নামাজ পড়ে নাই নামাজ পড়াইছে 28 বছর খতিবগিরি করছে 6000-এর উপরে ছাত্র ছাত্রী তার আউলা জাউলা পোলা নামি সে 28 বছর প্রথমে খতিবগিরি কইরা নামাজ পইরা তাও যেন তেন আলেম ছিল না সে তো আল্লাহ পায় নাই আল্লাহ পাইলে সে বাবা জাহাঙ্গীরের বাজ্যে বোকা এর লেগেই তো কইছে যে মসজিদে মিম্বরে দাঁড়ায় থাকনে থিকা আমি বাবা জাহাঙ্গীরের বাড়ির কুত্তার পাশে বয়ে থাকা আমার কাছে মর্যাদার মনে হয়
ওই মিম্বরে বৈশা থাকার থেকে এইখানে বাবা জাহাঙ্গীরের দিয়ার ঝাড়ু দেওয়া আমার কাছে অনেক বড় মর্যাদার মনে হয়। আমার বাবাই কইতো, বাবা জাহাঙ্গীরের নাম অজু কইরা লইস, অজু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম লবি না, 7 বার অজু করবি তারপরে বাবা জাহাঙ্গীরের নাম লবি। এটা আমার বাবা জাহাঙ্গীরে কইছে। সেই আশেক, লা ইফতা আলাল আশেকিন, আশেকের উপরে, প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই। ফতুয়া চলবো যে সঠিক ঠিক আছে, মাথাদার ঠিক আছে। প্রেমিক তো পাগলের উপরেও ফতুয়া নাই। দুনিয়ার আদালতেই তো পাগলের উপরে কোনো ধারা নাই, আইন প্রয়োগ নাই। আর আল্লাহর পাগলের উপরে কিসের ফতুয়া? সে আল্লাহর প্রেমে ডুইবা রইছে। সেজন্য প্রেমিক হও। আমি প্রেমিক নই, আমি প্রেমিক দেখছি। সে আমার জন্মদাতা পিতা বাবা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, আমার জন্মদাতা পিতা। আমি প্রেম দেখি, প্রেম না, কিন্তু আমি প্রেম দেখছি, সেটা হলো বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম, আমি তাকে দেখছি। তুমি মানুষ থুইয়া কোন খোদার ইবাদত করো? খোদা তো আদমের মধ্যে, আদম রে ব্যাক সাইডে থুইয়া কোন আল্লাহরে সেজদা করো? তোমার আল্লাহ থাকে কই? মোল্লা। ও মিয়া, তুমি তো মোল্লা মৌলানা মানুষ, তোমার আল্লাহ কই থাকে? তুমি কে আসমানে। এর জন্য ওই যে ইয়ারা বলছে, কোথায় থাকেন? স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। কোথায় আছেন আল্লাহ? স্বর্গপুরে। মানে সব সুখ হের কাছে। তাহলে কষ্ট কেরা দেয়? কষ্ট তো আল্লাহরই দেওয়া। জান্নাত আল্লাহ বানাইছে, তো জাহান্নাম কি তোর দাদাই বানাইছে নি? জাহান্নামও তো আল্লাহই বানাইছে। আল্লাহ তো দুঃখ কষ্ট দুটোটা, সুখ দুঃখ দুইটারই সৃষ্টিকর্তা। আছেন কোথায়? স্বর্গপুরে, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলে খোদার কথা। আল্লাহ এল্লা বাবা জাহাঙ্গীর কইছে, মানুষ কখনোই বিশ্বাস করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন রূপে প্রতিটা মানুষের নফসের নিকটে আছে, তার এই দেহের ভিতরে। সেইটা মোটেও বিশ্বাস করতে চায় না। এর জন্য মানুষ আসমানের দিকে হাত তুলে। কিন্তু আল্লাহ কখনোই আসমানে থাকে না, আল্লাহ থাকে তোমার নফসের নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। তারপরে কি কইতেছে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নফসের নিকটে, তুমি কেন আমাকে দেখো না? তাহলে আল্লাহ থাকে কই? শাহরগের নিকটে। আর মোল্লা আমাকে দেখাইতেছে কই? আসমানে। শাহরগ কি আসমানে আছে? আল্লাহ কয় আমি শাহরগের নিকটে থাকি, মোল্লা কয় আল্লাহ আসমানে থাকে। তা আবার যেই সেই আসমান না, 7 আসমানের উপরে। আল্লাহ ল কেমনে যাবি? তোরা ডাকলে যাইব না, হেরা ডাকলে যাইব। এলে আমি কইছি যে কি কম বাবা, কিনা কইলে রাইতার দিন নেই, তোকে আর কষ্ট দিব না, তোরা ধ্যান করিস। বাবা জাহাঙ্গীরের মূলই হচ্ছে ধ্যান সাধনা, দায়মি সালাত। ধ্যানকে বলা হয় দায়মি সালাত। এই ধ্যান সাধনা দায়মি সালাত করিস। এই দায়মি সালাতে তুই কিচ্ছু পাবি না। অনেকে আমারে জিগাই, গোলাম রসুল আমারে জিগাইছে, আমার এক বোন জামাই আছে, হ্যাঁ, যে আমাকে সাধনায় থাকা অবস্থায় সর্বাত্মক সহযোগিতা করছে। তার নাম, তুমি একজন 6 বারের রানিং কমিশনার, তার নাম হলো জালাল উদ্দিন মোহন। উনি সিলেট হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রানিং কমিশনার, 6 বারের জনপ্রিয় মানুষ, খুব ভালো মানুষ, সাদা মনের মানুষ। এই মানুষটায় আমারে অনেক সহযোগিতা করছে, সর্বাত্মক সহযোগিতা। আমার খাবার দাবার, আমার সব দিকে। তো এই দুলাভাইরে গোলাম রসুল একদিন, আমি তো কথা কই না, কিন্তু ফোন দিছে। তো গোলাম রসুল জিগাইতেছে, দুলাভাই কইতেছে আমি তো ডেলি যাই, ডেলি আহি। সাধনা করছে অ্যাকচুয়ালি উনি, আমি না। প্রতিদিন আসরের সময় আইছে, এশার সময় গেছে, একদিনও মিস হয় না আমি যতদিন ছিলাম। তাহলে এই মানুষটায় হ্যাঁ জিজ্ঞাসা, দুলাভাই ভাই তো সাধনা করতেছে, আপনি কি পাইলেন? আচ্ছা, কথা হইল, গোলাম রসুল কিন্তু সুফি গড়া না। গোলাম রসুল জিজ্ঞাসা সাধনায় ভাই নয় গেছে, আপনি কি পাইলেন? এই যে খালি পাওয়ার চিন্তা। মানে দুলাভাইও ধরছে আমার গাড়ির তেলের পয়সায় যে ফল ফলাদি খাওয়াইতেছে, এই সমস্ত কিছু পয়সা পাতি গেলে টোটাল যুগ দেওয়া লাগবে।
নতুন গাড়ি না আইলে বিপদ। কি একটা, তাহলে সবাই একই কথা, কি পাইলেন? সাধনায় কিচ্ছু পাওয়া যায় না, সাধনায় সব হারাইতে হয়। আমার ওই বঞ্জামা অনেক কিছু হারাইছে, দয়াল যেন দয়া করে সে আরও কিছু হারায়, ওইটি তার মঙ্গল হবে। ওই হারানি না, উনি সম্পদশালী থাকবে, দয়াল ওনারে সম্পদ দিবে, উনি এমনি সম্পদশালী, উনি গরিব মানুষ না, অনেক সম্পদের মালিক, রয়্যাল ফ্যামিলি। ওই এলাকার মানুষ তো উলিয়াল্লাহ মানে অনেক, খুব ভক্তি শ্রদ্ধা। কি হারায়? অহংকার হারায়, হিংসা হারায়, লোভ হারায়, সব হারায়, প্রেম উদয় হয়। তো তার যদি আমার প্রতি প্রেমই না থাকতো, মায়াই না থাকতো, ভালোবাসাই না থাকতো, সে কেন প্রতিদিন যাইব কহ? তাহলে আমি তো দেখছি সে অনেক কিছু হারাইছে, তার মধ্যে প্রেম আমার দয়ালের প্রতি, সাধব্য প্রতি আছে, অলি আল্লাহদের প্রতি আছে, আর কি লাগে? এটাই তো যথেষ্ট, এই প্রেমটাই তো চা। ভাই মহব্বত এটা অন্য জিনিস। বাবা জাহাঙ্গীর কাছে কইছে, যদি থাকে বন্ধুর মন, গাং হাতরাইতে কতক্ষণ, বিশাল বড় গাং, কিন্তু বন্ধুর মন আছে, বন্ধুর লগে দেখা করব, কি এর তোর গাং দে। আবার আরেকটা আছে, কয় মন চলে কিসের, এমনি কইছে কিসের আর বাড়িঘর, মন চলেছে সুরেশ্বর, ভাগ তার বাড়িঘর ভালা, সুরেশ্বর যাম। তো এইরকম প্রেম থাকতেই। আব্বাই তার উস্তাদ কাছে আমার লয়ে গেছিল, কয় কি হুজুর আমার পোলা দুইটার একটু দোয়া করে দেন। কয় দোয়া করন লাগতো না, দোয়ার খাম করো, দোয়ার বেড়া ভাঙ্গি যাবে। কারে বেটা দোয়া করন লাগবো না, তোর পোলা পানরে কই দোয়ার কাম করো, দোয়ার বেড়াটা জানি ভাঙ্গিয়া যায়, বেড়া দিয়েও দোয়া ঠেকায় রাখা পারবো না। তো কর মেলে দোয়া হলে আমরা পীরে রে খালি কই বাবা আমাকে মাফ করেন, কিন্তু মাফ করে না কাম, আমরা ডেলি আকাম করি আর আল্লাহর আল্লাহ আমাকে গুনাহ মাফ করো, আল্লাহ আমাকে গুনাহ, তোর আল্লাহর বুধাই বাবস, এই ডেলি মাফ করো সাইডে, কয় না আল্লাহর কাছে কইলি মাফ করে দেও, মোল্লার পাইকারি কথা, আল্লাহ সব মাফ করে রে, সব আল্লাহ মাফ করার দায়িত্ব নিছে। আল্লাহ কইছে বান্দারটা আমি মাফ করুম না, আমারটা আমি মাফ করুম, নামাজ ফরজ নাই এটা আমার, আমি মাফ করুম, কিন্তু তুই মানুষের ক্ষেত্রে কফি চুরি করে লইছস, ওখানে মাফ আল্লাহ কফি খাইছি, পেটটা খারাপ হয়েছে, আমার মাফ করে দাও। কফি কি আল্লাহর নিরি? কফি হইলে বেটার, কফি আল্লাহর কাছে যায় মাফ চাইছ, সাধারণ দেওয়া বুঝাইলাম, পাও পা খাইছস, পাও পা আল্লাহর কাছে মাফ চাইছ,